আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখাচ্ছি যে আমরা কিভাবে পরিত্যক্ত জায়গা, যে সমস্ত জায়গাতে খোঁড়াখুড়ি করে চাষাবাদ করা যাবে না, মাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গাতে বস্তায় কিভাবে সবজি চাষ করতে পারি। এখানে আমরা দেখাচ্ছি পুকুরের ধার দিয়ে, রাস্তার ধার দিয়ে বস্তাতে সার্থকভাবে বেগুন, টমেটো, কাঁচামরিচ আর ঢেঁড়স এগুলো করা সম্ভব। এবং আমরা যদি এইভাবে করি তাহলে দেশে সবজি উৎপাদন এবং অন্যান্য ফসলের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি করা সম্ভব। এবং এই বস্তাতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে কোনো বাড়তি কীটনাশক এবং অতিরিক্ত রাসায়নিক সারেরও প্রয়োজন নেই। এখানে আমরা আবর্জনা, পচা সার, খড়কুটা, পুকুরের তলদেশের মাটি, ছাই, কিছু গোবর এগুলো মিশ্রিত করেই চমৎকার ফলন পাওয়া সম্ভব। কাজে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় বোনেরা, আরেকটা বিষয় দেখেন যে আমাদের দেশে পুষ্টি ঘাটতি চরম আকারে আছে। আমাদের বাড়তি ছেলেমেয়েরা পুষ্টি ভালো করে, আমাদের মহিলারা, আমাদের মায়েরা পুষ্টি সম্পর্কে সেরকম ধারণাও নাই এবং বাচ্চাদের এগুলো তৈরি করে দিতে পারে না। অথচ এই মৌসুমে আমরা খুবই সস্তা খাবার দিয়ে চমৎকার সব খাদ্য আইটেম তৈরি করতে পারি, যা আমাদের মানে বাচ্চা থেকে শুরু করে ছেলে বুড়ো সবাই খাবে এবং তারা একবারে খুশি মনে খাবে, তাদের পুষ্টি হবে। এখানে আমি আমাদের একটা পার্টনার ফিল্ড স্কুল এখানে দেখাচ্ছি যে এখানে হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি মানুষের বাড়িতে বাড়িতে, যে আমরা এখানে বিভিন্ন সবজি দিয়ে একটা পুষ্টি সবজি পরোটা তৈরি করছি এবং একটা পুষ্টি খিচুড়ি তৈরি করছি। আর এখানে উপজেলা কৃষি অফিসার, জেলা লেভেলের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং আমার 25 জন কৃষক কিষাণী বোনেরা আছে। আমরা সবাই মিলে তাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। আপনারা দেখেছেন এখানে আমি সব রকম সবজি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরে খুবই ছোট করে কেটে তার সাথে ময়দা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর লবণ দিয়ে চমৎকার একটি আইটেম তৈরি করেছি, যা দেখেন খেয়ে সবাই অনেক বেশি খুশি এবং সবাই অনেক পছন্দ করেছে। এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। আশা করি যদি আমাদের কৃষক কিষাণীরা এটা যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের বাচ্চাদেরকে এগুলো আমরা সকালে বিকালে তৈরি করে তাদের স্কুলে দিতে পারি। এতে করে তাদের যেমন একদিকে তারা আনন্দের সাথে এটা খাবে, আর সেকেন্ড হচ্ছে বাড়ির তৈরি একদম পিওর জিনিসটা তারা খেয়ে তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। এখানে দেখেন সবাই এটা পছন্দ করেছে, তো এটা আমাদের জন্য অত্যন্ত দরকার। আমরা এখানে বিভিন্ন সবজির মিশ্রণ দিয়ে সামান্য আটা, ময়দা কিংবা আপনার চালের গুঁড়া মিশিয়ে এটা তৈরি করেছি। এটা সবাই জনপ্রিয়। তারপর আমরা পুষ্টি খিচুড়ি রান্না করেছিলাম সবজির ডাল দিয়ে, এবং সেটাও শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খেয়েছে, চেটেপুটে খেয়েছে এবং তারা অত্যন্ত প্রশংসা করেছে, তাদের অত্যন্ত ভালো লেগেছে। মানুষের মুখে হাসি দেখে দেখেন জোর করে তো সেটা আদায় করা যায় না, কাজে এটা তারা খুবই আগ্রহ নিয়ে করেছে। তাহলে আমাদের দেশের পুষ্টি ঘাটতিতে আমরা কিন্তু এই সিজনে সবজির দাম খুবই কম ছিল। এইভাবে যদি আমরা খাই একাধারে আমাদের দেশে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে, চাষিরা ন্যায্য মূল্য পাবে এবং আমাদের সন্তানরা তাদের যথাযথ পুষ্টি চাহিদা পূরণ হবে। এবং এটা আমাদের করা উচিত। জাতীয়ভাবে এই প্রোগ্রামগুলো আমাদের দরকার। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।